আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে পেয়ে সারাটা জিন্দেগি কাঁদলেন। নবীজি একদিন রাতের গভীরে শুনে মসজিদে নববীর পার্শ্বে ভেতরে কান্নার আওয়াজ। নবী এবার বের হইয়া নজর দিয়ে তাকায় দেখেন গভীর রাতে কান্নার আওয়াজ মসজিদে নববীর ভেতরে। বিষয়টা কি, কে কাঁদে? নবী নজর করে দেখলেন কেউ না, নবীর আদরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। নামাজ আনতে নবী বললেন, আবু বকর কেন নামাজে কাঁদলেন? বলে, আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়। আল্লাহর নবী বলেন, জান্নাতের 10 জন সাহাবা টিকিট পেয়েছেন, আপনি তো প্রথম সারিতে, আপনার এত ভয় কেন? এবার আবু বকর বলেন, পয়গম্বর অন্তরে ভয়, আপনিই তো বয়ান করে বলেছেন জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ হবে সেই দিন, হাসরের ময়দানটা তামার হয়ে যাবে, উলঙ্গ সবাই দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সুযোগ হবে না, এত ভীত থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় কি উপায় হবে আমার? এই ভয়। আল্লাহ যদি রাগ করে বলে, আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, অতএব তোমার জানমাল ফিরাইয়া নাও, জান্নাত দাও, জাহান্নামে তুমি চলিয়া যাও, এই ভয় আমি কান্না করি। ও এলাকার মুসলমান, কিসের বড়াই করি? আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল, বড় পীর, আমি বড় টাকাওয়ালা, আমি বড় একজন এমপি মন্ত্রী, বাহাদুরি করে লাভ নাই। আবু বকরের মতো জান্নাতি সাহাবী জীবন ভর যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এই সারা দুনিয়ার বাহাদুরদের মাথা নত করে দিল করোনা নামের এই ভাইরাস। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। শেষ ফয়সালা কুদরতের হাতে। কাউকে জান্নাতি বলে নিশ্চিত হওয়া যাবে না, কারণ জান্নাতি মানুষটা আল্লাহ না করুন ইন্তেকালের আগে যদি গুনাহ তওবা না হয়, কালেমা মুখে জারি না হয়, জাহান্নামী হয়ে কবরে যান। যেমন একটা ঘটনা, আল্লাহর এক বান্দি এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করতে 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 এলাকার সমস্ত মানুষ তাকে ঘৃণা করে। নারী ক্ষুধার তৃষ্ণা, পানির তৃষ্ণার কারণে পাগলের মতো হয়ে আছে। আল্লাহর বান্দি চূড়ান্ত গুনাহগার, কিন্তু কুকুরের এই অবস্থা দেখে অন্তরে মায়া জন্ম হয়ে গেল। আল্লাহর বান্দি তালাশ করতে লাগলো পানি কোথায় পাওয়া যায়। ঘুরতে 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 একটা কূপের কিনারায় চলে গেল। চলে যাওয়ার পরে গিয়া দেখে পানি অনেক নিচে, উঠানোর কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ের মধ্যে চামড়ার মোজা লাগানো ছিল। মোজাটাকে পানি আনার জন্য ব্যবহার করবে নিয়তে মোজা খুলে ফেলল, কিন্তু মোজা হাতে দিয়া হাত ধরে যখন পানি আনতে নিচের দিকে অগ্রসর হলো, না, পানি এখনো হাতের নাগালে নাই। আল্লাহর বান্দি জাহান্নামী মহিলা, এর মাথায় ছিল ওড়না লাগানো। এবার আল্লাহর বান্দি ওড়না দিয়া ওড়নার এক মাথা মুজার সাথে গিড়া লাগাইয়া তারপরে পানি উত্তোলন করলো। পানি উঠাইয়া ওই কুকুরকে যখন পান করাইয়া দিল, মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাহান্নামী মহিলাটা এই উপকার করার কারণে সাথে সাথে একটি গাইবি আওয়াজ, ও জাহান্নামী নারী, আর তোমার পেরেশানি নাই, তোমার এই আমলটা আল্লাহর কাছে এত প্রিয়, এত মহব্বতের হয়ে গেল,
আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন। এলাকার সব তারে খারাপ বলে, একজনেও ভালো বলে না, কিন্তু এক পর্যায়ে সে একটা ভালো কাজ করার কারণে মাপ পেয়ে গেছে। এটা ইচ্ছা করে হয় না, আল্লাহ যদি কবুল করেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সব মানুষ দুই দল, এক দল জান্নাতের পথিক আর এক দল জাহান্নামের পথিক। এক দল হেদায়াতের উপরে আর এক দল গোমরাহির উপরে। আল্লাহ বলেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যদি কাউকে হেদায়াতের ইচ্ছা করি সে হেদায়াত পেয়ে যায়, আর আমি যদি হেদায়াতের ইচ্ছা না করি ওই বান্দা বান্দি হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। দুনিয়ার মানুষ দুই দল, হয়তো জান্নাতের পথে চলবে, না হয় জাহান্নামের পথে চলবে। দুনিয়ার মানুষ দুই দল, এক দল নেক আমল করাওয়ালা নেককার, আর এক দল হলো গুনাহগার বা গুনাহগার বদকার। আল্লাহ তাআলা বলেন, নেককার যারা তাদের জন্য জান্নাত আমি বানায় রাখলাম, আর গুনাহগারের জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম। তবে আমি চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে, কারণ আমি আল্লাহ বড় আদর করে মহাব্বত করে মানুষ বানাইছি। আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলায়ে কাস ওয়ালিদু মাউলুদরা উ খালেকাস। আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই, কাউকেও আমি আল্লাহ জন্ম দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি আল্লাহ তাআলা এক, আমার সাথে কোনো অংশীদার নাই। আমি আল্লাহ এক। আমি আল্লাহ কেমন এক, যার কোনো দুই নাই। আমি আল্লাহ কেমন এক, যার কোনো তুলনা অন্যের সাথে হবেই না। আমি আল্লাহ এক। দুনিয়াতে আসমান বানাইলাম, জমিন আমি বানাইলাম। আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষকে এত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর করে ভিন্ন কোনো প্রাণী আমি বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা এমন সুন্দর করে মানুষের অবয়ব দিয়ে আল্লাহ এমন সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তাকায় দেখ আসমান কত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। চন্দ্র কত সুন্দর, আল্লাহ বলেন এর থেকে মানুষ আরো সুন্দর। সূর্য কত সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। মানুষের মতো সুন্দর আর কোনো প্রাণী বানাই নাই, মানুষের মতো সম্মানের কোনো পাত্র আমি বানাই নাই। এ কারণে আসমান যা বানাইলাম বান্দা তোমার খেদমতের জন্য। আমি আল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর বলেন, ও উম্মতেরা, আল্লাহ তাআলা দুনিয়া আমাদের গোলাম বানাইছেন, আমাদের খেদমতের জন্য বানাইছেন। পাহাড় আমাদের গোলাম, চন্দ্র সূর্য আমাদের গোলাম, পানি আমাদের গোলাম। মুসা নবীকে 6 লক্ষ ফেরাউনের বাহিনী যখন দাওয়া করলো, তারা করলো, মুসা নবীর উপরে আক্রমণ করবে। মুসা নবী আত্মগোপনের জন্য, বাঁচার জন্য দৌড় দিলেন। 12 গোত্রের বংশের লোক নিয়ে রওয়ানা।
যাইতে যাইতে বাহরে কুলজুমের সামনে দাঁড়ালেন। লোহিত সাগরের কিনারায় দাঁড়াইয়া এখন সমুদ্র পার হবেন কেমনে? আসমানওয়ালার কাছে সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার কাছে সাহায্য চায় আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাদের দরজা খুলে দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পয়গম্বর মূসা দাঁড়ায় আছেন, নদী সাগর কেমনে পার হবেন? আল্লাহ অর্ডার করলেন, ও মূসা, লাঠি দিয়ে তুমি পানির মধ্যে আঘাত করো। মূসা নবী আঘাত করলেন, সাথে সাথে সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। 12 বংশের লোক ওখান থেকে পেরিয়ে ওপার চলে গেলেন। ফেরাউনের 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে রাস্তা দিয়ে তারাও যখন রওয়ানা, মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহ অর্ডার করলেন, রাস্তা আগের মতো পানি হয়ে যাও। পানি হওয়া মাত্র সব ফেরাউনের দলবল সহ পানির মধ্যে সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের এত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই না তোমরা কেউ জাহান্নামে যাবে। আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, দুনিয়াটা তোমার গোলাম, পানি তোমার গোলাম, বাতাস তোমার গোলাম। পয়গম্বর সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে চলতেছেন, কোনো তেল লাগে না, শূন্যের উপরে সিংহাসন চলে, চোখের পলকে বহু দূর চলে যায়। সিংহাসনটা পরিচালনার জন্য, চালিকা শক্তির জন্য কোনো তৈলের প্রয়োজন হয় নাই, পেট্রোলের প্রয়োজন হয় নাই, কোনো গ্যাসের প্রয়োজন হয় নাই। শাহী সিংহাসন চলানোর একমাত্র শক্তি হলো আল্লাহ তাআলার দেওয়া বাতাস। খাকো বাতো আবো আতিশ বন্দান বামানে তু জিন্দা বাহক মুরদান বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতি খাতে মশদেওয়া পরি। দুনিয়ার সব আমাদের গোলাম, আর আমরা কার গোলাম? দুনিয়ার সব আমাদের গোলাম, টাকা আমাদের গোলাম, আমরা কার গোলাম? গোলামের কাজ হলো মালিকের খুঁজা। গোলামের কাজ কি? মালিকের তালাশ করা। টাকা আমাদের গোলাম, টাকা আমাকে তালাশ করবে। পানি আমাদের গোলাম, পানি আমাদের তালাশ করবে। জমিন আমাদের গোলাম, জমিন আমাদেরকে তালাশ করবে। আসমান আমাদের গোলাম, আসমান আমাদেরকে তালাশ করবে। আর আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম, আমরা 24টা ঘন্টাই আল্লাহকে তালাশ করব। কাকে তালাশ করব? এই যুবকেরা জোরে বলো, কাকে তালাশ করব? গেঞ্জি গায়ে দিয়ে মসজিদে ঢুকছে, পেছনে লেখা আছে তোমাকেই খুঁজছি। মসজিদের মধ্যে ঢুকছে গেঞ্জি গায়ে দিয়া, এক বেয়াদবি। এটা কি? তোমাকে যদি কথার কথা কোনো এমপি সাহেব বলে তুমি এখন দেখা করতে আসো, কেউ গেঞ্জি গায়ে দিয়ে যাবে? বলেন তো, এমপি সাহেবের দরবার থেকে আল্লাহর ঘর, আল্লাহর বাড়ি, আল্লাহর মেহমানখানা আরো দুর্বল। তাহলে তুমি ছবিওয়ালা লেখা গেঞ্জি পরে যাও নামাজ পড়তে, আর সেই নামাজ কবুল হবে তুমি ভাবতেছো? তুমি যে নামাজি কোন ধরনের শুনে নাও। আল্লাহ কোরআনে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের জন্য জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি কারা? যারা নামাজ পড়ে। মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার মুসল্লিদের জন্য জান্নাতুল ফেরদাউস। এবার হিসাবটা নিজেরটা নিজে মিলাইবেন, কোনো হুজুরের ফতুয়ার দরকার নাই। আপনি যে নামাজ পড়েন, আপনি কি ওয়াইল নামক জাহান্নামের মুসল্লি নাকি?
ফেরদাউসের একজন ভাগ্যবান মুসল্লি। 4 রাকাত নামাজ পড়লো, কোন সূরা দিয়া পড়লো তার খবরই নেই, নামাজ পড়েছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলাম বানাইলাম, আমাকে তালাশ করবে, এটাই তোমার কাজ। আল্লাহকে তালাশ করার মানে সারা দিন রাত খাওয়া দাওয়া বন্ধ করে, পরিবার ছেড়ে, লেখাপড়া বন্ধ করে, চাকরি বন্ধ করে, না না, চাকরিও করো, আল্লাহর মোহব্বতে বাধা নাই, ব্যবসা করতে নিষেধ নাই, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন এমপি মন্ত্রী হও, একজন এসপি ডিসি হও, কোনো বাধা নাই। ও যুবকেরা, এই লেখাপড়া বন্ধ করিয়া আল্লাহকে ডাকতে আল্লাহ বলেন নাই। ও ব্যবসায়ীরা, আপনার ব্যবসা বন্ধ করে 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহ বলেন নাই। বরং একজন সাহাবী পয়গম্বরের দরবারে গিয়া বললেন, ও নবী, আমার মনটা চায় সারা রাত আমি নামাজে দাঁড়াইয়া কাটায় দেই, আর সারাটা দিন আমি রোজা রাখি আর জিহাদের ময়দানে জীবনটা কাটায় দেই। আল্লাহর নবী বলেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা রুহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামের মধ্যে কোনো একাকিত্বের স্থান নাই, ইসলামের মধ্যে বৈরাগ্যের কোনো স্থান নাই। ইসলাম, তুমি সংসার চালাইবা, এর মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করবা। তুমি ব্যবসায়ী ব্যবসা করবা, এই ব্যবসাটা আল্লাহর রাজি খুশি অনুযায়ী করবা, তাহলে তোমার ব্যবসাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ী, তোমার মতো ব্যবসা যদি সত্যভাবেই করতে পারো, আমার নবী নিজে ব্যবসা করেছেন, আমার নবী নিজে চাকরি করেছেন, আমার নবী লেখাপড়া করেছেন, সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী ব্যবসা করেছেন, চাকরি করেছেন, আবার লেখাপড়াও করেছেন। কই, তারা তো কোনো আল্লাহকে ভুলে যান নাই, বরং ব্যবসার মধ্যে আল্লাহকে স্মরণ করে চলছেন, যে কারণে তাদের ব্যবসাটাও ইবাদত হয়ে গেছে। চাকরি করেছেন, সেখানেও আল্লাহকে ভুলেন নাই, চাকরির মধ্যে আল্লাহর স্মরণ নিয়েই থাকতেন, এ কারণে চাকরিটাও তাদের ইবাদত হয়ে গেছে। লেখাপড়ার ভেতরে আল্লাহর মোহাব্বত নিয়ে চলতেন, লেখাপড়াটাও ইবাদত হিসাবে গণ্য হয়ে গেল। আর গুনাহ হবে, কোনো মেয়েরা যদি সুদের সাথে জড়িত হয়, জন্মদাতা বাবার সাথে জিনার গুনাহে লিপ্ত হবে। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া 2 দল মানুষের সাথে যুদ্ধ করার ওয়াদা করেছেন। আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করব। এক দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আর এক দলের কথা আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন। কোরআনে বর্ণিত যেই দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, ওই দল হলো সুদের সাথে জড়িত যারা, তাদের সাথে যুদ্ধ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহকে ভয় করো, সুদের থেকে নিজেরে বাঁচাও। যদি মুমিন পরিচয় স্থায়ী করতে চাও, যদি গাদ্দারি করিয়া আবার সেই হারাম খাওয়ার চেষ্টা করো, আমি আল্লাহ তোমার সাথে আমার রসুল সহ যুদ্ধ করার জন্য রেডি। কত বড় কমবক্ত নিমক হারাম যে মায়ের সাথে 24টা ঘন্টা জিনার গুনাহ হয়, এই অপরাধে জড়িত হইয়া সে গুনাহ করবে আর আল্লাহ তাকে ছেড়ে দিবেন, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ বলেন, রেডি থাকো, তোমার সাথে যুদ্ধ হবে। 2 দল মানুষের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। আর এক দলের কথা আছে বুখারী শরীফে, قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب। পয়গম্বর বলেন, আল্লাহ বলেন নবীকে, ও নবী, উম্মতের জানায় দেন হাদিসে কুদসি, আমার বান্দা বান্দির মধ্যে যারা আমার ওলি, জমিনের মধ্যে আছে ওলি, এক বচন বহু বচন হলো আউলিয়া, আমার ওলি আউলিয়ার সাথে যারা দুশ্মনী করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এই কারণেই তো আমি মাঝে মাঝে বলি, যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, আল্লাহর কসম তারা কোরআন মানে না, তারা বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড।
আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। দুনিয়াতে মানুষ হয়তো জান্নাতের প্রতীক নয়তো জাহান্নামের প্রতীক। কে জান্নাতের প্রতীক? যারা নেক আমল করবে। কারা জাহান্নামের প্রতীক? যারা গুনাহ করবে। কিন্তু আল্লাহ তাআলা গুনাহগারের জন্য জাহান্নাম বানাইছেন, নেক আমলওয়ালার জন্য জান্নাত বানায় রাখছেন। জান্নাতের দরজা 8টা, জাহান্নামের দরজা হলো 7টা। কিন্তু আল্লাহ 100% চান না তার মুহাব্বতের বান্দা বান্দি কেউ জাহান্নামের আগুনে জ্বলবে। কারণ আল্লাহ ভালো করে জানেন, ও মানুষ তুমি কতই না দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানকে বড় দুর্বল করে বানাইছি। এতটাই যে দুর্বল, আল্লাহর ভিন্ন মাখলুক একটা পিপিলিকার কাছেও আমরা বড় দুর্বল। যখন নাক টেনে ঘুমাই, ওই সময় যদি পিপিলিকার একটা দল আমার কানের মধ্যে ঢুকিয়া যায়, আমার হুঁশ নাই, ঢুকলে ঢুকতে পারে, ঢুকে না কেন? আল্লাহ তাআলা কানের সামনে ফেরেশতা পাহারাদার লাগায় দিছেন। কারণ আমার বান্দার ঘুমে যেন ডিস্টার্ব না হয়, ফেরেশতা পাহারা দাও। ছোট ছিদ্র মশারির মধ্যে মশা ঢুকে, কিন্তু নাকের মধ্যে দিয়ে ঢুকে না, কানের মধ্যে দিয়ে ঢুকে না, ফেরেশতা পাহারা দিচ্ছে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমি চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। কারণ তোমরা বড় নরম, দুর্বল। একটা মশার কামড় সহ্য করতে পারো না, পিপিলিকার কামড় সইতে পারো না। এতটাই যে মানুষ বড় দুর্বল। ও বান্দা, জাহান্নাম বড় কঠিন। কেমন বড় ভয়ঙ্কর জাহান্নাম, যার একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো মধ্যে হবে না। ও যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, এ দুনিয়া কিছুই না। এই চোখের সামনে কত যুবকের লাশ জানাজা পড়ায় দিলাম। এমন কোনো দিন নাই গাড়ির নিচে পানির মধ্যে যুবকের লাশের খবর নাই। ভালো হইয়া চলবা, সেখানেই তোমার পেছনে শত্রু হয়ে যাবে তোমার আপন বন্ধু। তোমাকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য অপকৌশলের পেছনে দৌড়াবে। ও আল্লাহর বান্দা, ওই দুনিয়ার মানুষ বড় দুর্বল, আর জাহান্নামের আগুন বড় শক্ত, বড় কঠিন। বলে কেমন কঠিন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। পয়গম আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইল নামক জাহান্নাম যারা পেছনে গীবত করে এবং মানুষের নামে অপবাদ দেয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইল নামক জাহান্নামটা বড় খারাপ জাহান্নাম। বলে কেন? কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য একটা ওয়াইল নামক জাহান্নাম আছে। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, যারা কথায় কথায় মিথ্যা বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আবার বলেন, আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত শেকায়াত করে পেছনে পেছনে অথবা বানাইয়া বানাইয়া অপবাদ দেয়, আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, অনেক মানুষ আছে মাল তার জীবনের মূল মনে করে, কামাই করে মাল, মনে করে মাল আর কখনো ধ্বংস হবে না। আল্লাহ বলেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, এই মালওয়ালারা যারা মনে করে মাল আর তামাকে বাঁচায় রাখবে, এই মালকে পুঁজি করে চায় না যাকাতটা পর্যন্ত দিবে, এই মাল কেমন হবে জানো? ও নবী জানায় দেন আমার কোরআনের আয়াত, হুতামা নামক জাহান্নাম হবে এই মালওয়ালাদের জন্য। ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নামটা কেমন? আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। আল্লাহর আগুন মানে আল্লাহ যত বড়, তার আগুনের তাপমাত্রাও তত বড়।
500 বছর দূর থেকে জাহান্নামের গরম হাওয়া লাগবে, জাহান্নামীর শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়বে। কেমন ভয়ঙ্কর জাহান্নাম! একটু দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পাও জ্বলে না, পাও লাগলে পায়ে জ্বলে, হাত জ্বলে না। আর আল্লাহ কোরআনে বলেন তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন শরীরের যে কোনো অংশে লাগবে তো কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ চান না কেউ জাহান্নামে যাবে, তবে যারা গুনাহ করে ফেলেছে তাদের উপায় কি? আল্লাহ তাআলা বলেন এমন একটা রাত্র নাই আমি প্রথম আসমানে এসে আমার গুনাহগার বান্দাদের ডাক দেই না। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা। নবী বলেন প্রথম আসমানে আইসা আল্লাহ গুনাহগারদের ডাকে, এই গুনাহগারেরা জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আয় আমার দরবারে তওবা কর, আমি মুহূর্তে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এই কারণেই তো আল্লাহ বলেন ও বান্দা অহংকারী করিস না। এক আল্লাহর বান্দি এত বেশি 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 নেক আমল করেছে, এলাকার মানুষ তারে বড় ভালো সুনামের সাথে দেখে, এই মহিলার মতো বড় আমলওয়ালা আর কেউ নাই, কিন্তু কপাল বড় খারাপ। জীবনের শেষ ভাগে গিয়া সামান্য একটা অন্যায় করেছে, আল্লাহর ভিন্ন মাখলুক একটা বিড়ালকে বেঁধে রেখেছে, ওই বিড়ালটারে খাঁচায় আটকাইয়া নিজেও খানা দেয় নাই, বিড়ালটা বাহিরে গিয়া খানা খাবে সেই সুযোগটাও দেয় নাই। এক পর্যায়ে বিড়ালটা না খেয়ে ধুকে ধুকে মরে গেল। নবীজি বলেন আল্লাহর গায়বী আওয়াজ চলে আসলো, এই জান্নাতি নেক আমলওয়ালা নারী, বিড়ালের সাথে এই যে অপরাধটা করেছো, এই কারণে তোমার জীবনের সব নেক আমলগুলো বরবাদ। তাহলে একজনে নেক আমল করে, আমি হুজুর, আমি ওয়াজ করি, মানুষকে বুঝাই, আমি জান্নাত যাব, এর কোনো গ্যারান্টি বলেন আছে? যদি থাকতো তাহলে জান্নাতের 10 জন সাহাবা গ্যারান্টি কার্ড পাইয়া জীবন ভর কাঁদলেন কেন? আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে পেয়ে সারাটা জিন্দেগি কাঁদলেন। নবীজি একদিন রাতের গভীরে শুনে মসজিদে নববীর পার্শ্বে ভেতরে কান্নার আওয়াজ। নবী এবার বের হইয়া নজর দিয়ে তাকায় দেখেন গভীর রাতে কান্নার আওয়াজ মসজিদে নববীর ভেতরে। বিষয়টা কি, কে কাঁদে? নবী নজর করে দেখলেন কেউ না, নবীর আদরের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। নামাজ আনতে নবী বললেন আবু বকর কেন নামাজে কাঁদলেন? বলে আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়। আল্লাহর নবী বলেন জান্নাতের 10 জন সাহাবা টিকিট পেয়েছেন, আপনি তো প্রথম সারিতে, আপনার এত ভয় কেন? এবার আবু বকর বলেন পয়গম্বর অন্তরে ভয়, আপনিই তো বয়ান করে বলেছেন জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ হবে সেই দিন, হাসরের ময়দানটা তামার হয়ে যাবে, উলঙ্গ সবাই দাঁড়াবে, কেউ কারো দিকে তাকানোর পর্যন্ত সুযোগ হবে না, এত ভীত থাকবে। নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় কি উপায় হবে আমার? এই ভয়। আল্লাহ যদি রাগ করে বলে আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, অতএব তোমার জানমাল ফিরাইয়া নাও, জান্নাত দাও, জাহান্নামে তুমি চলিয়া যাও, এই ভয় আমি কান্না করি। ও এলাকার মুসলমান কিসের বড়াই করি? আমি বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় প্রিন্সিপাল, বড় পীর, আমি বড় টাকাওয়ালা, আমি বড় একজন এমপি মন্ত্রী, বাহাদুরি করে লাভ নাই। আবু বকরের মতো জান্নাতি সাহাবী জীবন ভর যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না করা প্রয়োজন? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবকেরা, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এই সারা দুনিয়ার বাহাদুরদের মাথা নত করে দিল করোনা নামের এই ভাইরাস। করোনা আসিয়া বড় বড় মাথাওয়ালার মাথাকে নত করে দিল। ঢাকার শহরে যমুনা গ্রুপের মালিক টাকার বালিশ বানাইয়া মনে হয় ঘুমাইতো, করোনায় আক্রান্ত হলো, টাকায় তারে বাঁচাইতে পারলো না, অন্ধকার কবরে সাদা 3টা কাপড় নিয়ে চলিয়া গেল। ও যুবক, আল্লাহর কোরআন মিথ্যা মনে করেছো নাকি? পারলে একটা ভুল বের করে এখনো দাও, আমরা দাড়ি কেটে শার্ট প্যান্ট টাই পরিয়া রাস্তায় নেমে যাব। কিন্তু না রে বাবা, ওই কোরআন সত্য। ভুল বের করার জন্য কত বেঈমান অপচেষ্টা করেছিল,
পারে তো নাই, বরং কালেমা পরে উল্টা তারা মুসলমান হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। কারণ আমার নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা কখনো নবী বলেন নাই। নবীর জানের দুশ্মন যারা, তারাও নবীকে সততার পক্ষে আল আমিন বলে ডাকতো। এরে নবীর উম্মত, এরপরেও নবী সাহাবায়ে কেরাম সহ জীবন ভর কান্না করে জীবন কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়ে গেলে জাহান্নামে যাবে কথাটাও সত্য, নেক আমল নিয়ে কবরে গেলে জান্নাত হবে কথাও সত্য। এবার নিজের আমল নামার দিয়ে তাকাইয়া দেখো, হাতের দিকে তাকাও, হাত দিয়া কি পরিমাণ নেক আমল করেছো, নাকি তুমি গুনাহের কাজে হাত ব্যবহার করেছো? জবান গুনার কারণে নাপাক করেছো, নাকি নেক আমল দিয়া পাক রেখেছো? তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর গুনাহ দ্বারা নাপাক করেছো, নাকি নেক আমলের মাধ্যমে তুমি পবিত্রতা অর্জন করেছো? এগুলো চিন্তা করলেই দেখবা দিলটা নরম হয়ে যাবে। কয়দিন আর বাঁচবো? বড় বড় বাহাদুরেরা কবরে চলে গেল। আল্লাহর কোরআনের ভুল ১৫০০ বছর পর্যন্ত কেউ বের করতে পারলো না। অতএব কোরআনের বয়ান সত্য, গুনাহগারেরা জান্নাতে জাহান্নামে যাবে তাও সত্য। আমি যে গুনাহ করেছি, নামাজ না পড়িয়া, বেপরদায় চলিয়া, মা বাবার অবাধ্য হইয়া, আমি জাহান্নামে যেতে পারবো না। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, কি পরিমাণ গরম চলতেছে আপনারা তো অনুভব করতেছেন। এর থেকে হাজার হাজার কোটি গুণা আযাবের আগুনের তাপমাত্রা হবে জাহান্নামের আগুন, সহ্য করা যাবে না রে আল্লাহর বান্দা। আমি এতক্ষণ আগেও বলেছি, আল্লাহকে মানিয়ে চলতে গেলে ব্যবসাও বন্ধ হবে না, চাকরিও যাবে না, লেখাপড়াও বন্ধ হবে না। ও যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, আলহামদুলিল্লাহ। তবে আমার আল্লাহর হুকুম মানিয়ে চলো, নবীর তরিকায় দাড়িটা লম্বা করো, নবীর তরিকা মতে টুপি পরো, নামাজ পড়ো, নবীর তরিকায় চলনেওয়ালা তাকায় দেখো। আমাদের মতো হুজুর না, জেনারেল লাইনে স্কুল কলেজের বহু ছাত্র ছাত্রী ৫ ওয়াক্ত নামাজি, অভাব নাই। তোমার অন্তরকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার তাকাইয়া দেখো, তোমার মতো যুবক আজকে রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আজকে দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বন্ধ করে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? হেদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত দেন, কপাল খুলবে, না হয় খুলবে না। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই মা বাবার দোয়া ছাড়া চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া টাকা পয়সা, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। অতএব আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য দোয়া, ওই মা বাবার দোয়া নিয়ে চলার চেষ্টা করো। পিছনের গুনাহ থেকে মনে মনে আল্লাহকে বলো, আর তওবার নিয়ত করো, হে আল্লাহ, মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো, হাতের দ্বারা কোনো গুনার কাজ করব না, আঙ্গুলের দ্বারা কোনো গুনার কাজ করব না, জবানের কথার দ্বারা কাউকে কষ্ট দিব না, আর কখনো গুনাহের দিকে অগ্রসর হব না। মা বাবার দোয়া নিয়া ওলামায়ে কেরামের খেদমত করে যাব। কারণ নবীরে পাই নাই, নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম পেয়েছি, তাদের খেদমত করব। আল্লাহর কাছে এইভাবে তওবার নিয়ত যদি করেন, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, আল্লাহর মোহাব্বত নিয়ে যদি তওবা করার কারো নিয়ত থাকে, মুনাফিকি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম
তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। রব্বুল আলামিন, আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত ওলামায়ে কেরাম, কত মুরব্বী, কত ব্যবসায়ী, চাকরিজীবী, সবাইকে মাফ করে দেন আল্লাহ। কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করেন আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা সবাইকে বানায়া দেন। নবীজির সুন্নতলা জিন্দেগি দান করেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন দিলের নেক আশা পূরণ করে দেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। ইলম, হিকমত, আমলে বরকত বাড়ায়া দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ। মেহেরবানি করে দ্বীনের নিসবতে নিরাপদে সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ। চলার পথে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। নবীজির সুন্নতলা জিন্দেগি আমাদেরকে দান করেন আল্লাহ। মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা পরীক্ষার্থী লেখাপড়া করে কামিয়াবি দান করেন। মাদ্রাসা মসজিদ কবুল করার পাশাপাশি স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে আপনি কবুল করে নেন আয় আল্লাহ। পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। প্রত্যেকটা সন্তানকে মা বাবার বাধ্যগত বানায় দেন আয় আল্লাহ। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ। সকলের কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে কুদরতের হাতে হেফাজত করেন আয় আল্লাহ। দিলের নেক আশা পূরণ করে দেন।